يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام انظر إلى صاحبك وسرابك لم يكن انظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. بارك الله فيكم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. সম্মানিত জমায়ে উপস্থিত গোলামায়ে দ্বীপ ও ইসলাম দরদি মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যার আদেশে পূর্ব আকাশে সূর্য ওঠে আর পশ্চিম আকাশে ডুবে যায়। আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন তৈরি করার পরে, আদমকে তৈরি করার পরে, আদমকে তৈরি করে পৃথিবীতে লোকজনের বসতি বাড়িয়ে দিলেন। দেওয়ার পরে সেই আদমকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন যে এদেরকে জান্নাতে দেব, জাহান্নাম থেকে ঘোষণা মুক্তি করব, কিভাবে করা যায়। নিজের চিন্তার ফলে যে আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ নবী রাসূল পাঠালেন, শুধুমাত্র আমরা ভয়াবহ জাহান্নামে না যাই সেই দিকে লক্ষ্য রেখে। তারপরেও হাজার হাজার নবী রাসূল পাঠার পরে গণনার শেষ নেই, এত নবী রাসূল আসলো, এত কিতাব পাওয়া গেল, তারপরে আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে প্রয়োজন মাফিক 23 বছরের জামানা ধরে রাসূলকে কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের পাহারাদার হিসেবে, গাইডবুক হিসেবে কোরআন মাজিদ থেকে রেখে দিলেন। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, নবী এদেরকে জানিয়ে দাও যে তুমি শেষ নবী, যা হালাল হওয়ার হালাল হয়ে গেছে, যা হারাম হওয়ার হারাম হয়ে গেছে, আর নতুন করে আসবে না কিছু। যা যা পাবে কোরআন মোতাবেক আমল করবে। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাহাবাদেরকে সামনে রেখে বলছেন, সাহাবারা আমি তোমাদেরকে সামনে রাখছি এমনি অবস্থায় যে আমার বয়স এখন শেষের দিকে, সূরা ইজা জা নাসরুল্লাহ নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ভাবতে লাগলেন যে
আমার আর দুনিয়ায় বেশি দিন থাকা সম্ভব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন ফাইজা মানাইতো সাহাবারা তোমরা শুনে রাখো আমি তোমাদের কাছে আর বেশি দিন থাকবো না, চলে যাব। বিদায় হয়ে ভাষণ দিয়ে দিলেন। সাহাবারা সকলে অনুভব করলেন যে রাসূল আমাদের মাঝে আর থাকবেন না, তো আমরা কি করব? সেই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন সাহাবারা তোমরা আজকে এত সাহাবা ইসলাম গ্রহণ করেছো, আল্লাহকে সিজদা করার জন্য সমস্ত মূর্তি ছেড়েছো, নিজের ঘর বাড়ি ছেড়েছো, তোমরা শুনে রাখো আমি তোমাদের কাছে কয়েকজন সাহাবা রেখে গেলাম যাদেরকে জান্নাতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকতে দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন। 10 জন সাহাবা যাদেরকে আমরা হাদিসের ভাষায় বলি আসারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবা দুনিয়ায় চলাফেরা করছে, বিবি বাচ্চা নিয়ে শুচ্ছে, খাওয়া পড়া করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঘোষণা দিয়ে দিলেন এরা জান্নাতে যাবে। এই সাহাবারা কেউ আল্লাহর নবী সেদিন বলে না, এই কথা মুখে বের করছেন না যে বাবু তোমরা যারা আমার সাহাবা হযরত আবু বকর সিদ্দিককে অনুসরণ করলে রেহাই পেয়ে যাবে। এই কথা বলেন না হযরত ওমর সবচেয়ে বেলায় মানুষ, ইনার অনুসরণ করলে তোমরা মুক্তি পেয়ে যাবে, এই কথা বলে না। এতজন 4 জন খলিফা আরো এতজন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, এদেরকে রাসূল ভাবছেন মনে মনে যে হতে পারে আজকে এরা ঠিক পথে আছে, কালকে মরে যাবে, ভুল পথে না গেলে এদের মৃত্যু অনিবার্য। কুল্লু নাফসিন যায়গাতুল মউত রাসূল যেহেতু পেয়ে গেছেন, তখন এবারে নবী বলছেন তার একটা ফিকুম আমরাই নেই, তার একটা ফিকুম আমরাই নেই। আমি তোমাদের কাছে এতগুলো জান্নাতের সনদ প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা রেখে গিয়েও এদের উপরে ভরসা করতে পারছি না, কারণ আমি যে নবী চলে যাব, ওরা যে যাবে, তো ওদের কি সুন্দর থাকতে তো হবে না। তোমরা করবে কি? আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। এই জামানায় বলছেন যে আল্লাহর নবী বদরি যুদ্ধ বদরের দিন হাজির হয়েছিলেন, সেই সঙ্গে 313 জন 315-17 জন সাহাবা নিয়ে রাসূল গেলেন। যুদ্ধের ময়দান থেকে যারা ফিরে আসলো আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসে ভাবে আনছেন যে লাআল্লাহ ইত্তালা আলা আহলে বদর, মনে হচ্ছে যে নিচু দিকে সাপ খেলা করলে, ভালুকলি আনলে, বাঁদর খেলা হলে, কোনো ঝগড়া হলে ছেলে মেয়েরা যেমন পর্দাশীল মেয়েরা বোনের আমলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলে ও দেখে দেখবার চেষ্টা করে, বাড়ির পাশে ঝগড়া মানুষ না যাওয়ার ভয়ে তখন দেখতে পায় যে দরজা জানলা দিয়ে ছাদ থেকে মুখ বাড়িয়ে যেমন দেখার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুখ বাড়িয়ে বদরের জন্য বলেন এই মানো মাসে তোমরা কাজ করতে থাকো। এই বদরের যে এই বদরি সাহাবারা আজকে যারা তোমরা নবীর সঙ্গে এসেছিলে, নিজের মাল ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে তোমরা যারা এই ভাষা বলতে আরম্ভ করছো, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা ইল্লাল আখিরা, হে রব্বুল আলামিন আমরা দুনিয়ার আরামাইশকে মনে করি না, নবীকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই নবীর সঙ্গে যারা আজকে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন, নবী এদেরকে জানিয়ে দাও, কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী এদের জানিয়ে দাও এই মালু মা সাইকুম, আজকে যারা জঙ্গে বদরে এসেছিল, বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিল, এদেরকে জানিয়ে দাও আজকে যে ওরা যা করে করুক তার কাফার করো, ওদের সারা জীবনের পাপ আমি ক্ষমা করে দিচ্ছি। এহেন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলতে পারেন যে আমি রেখে গেলাম এই সাহাবারা এতজন সাহাবী, এদেরকে অনুসরণ করলে রাস্তা ঠিক রাস্তায় যাবে, এটা বলে কেন বলে না? রাসূলের ইন্তেকালের পরে বলে আমরা প্রমাণ পেলাম। এখন আমরা জানতে পারছি যে মাওলানা সাহেব একটু মানে লোকে দেখে কত সম্মান করছে, উনি যেদিকে ধর্মটাকে টানার চেষ্টা করছে, বলেন মাযহাব দিয়ে শুরু করে খলিফাদের পর পরেই শুরু হয়ে গেল মানে আপনার উমাইয়ারা, আব্বাসীরা, তারপরে বড় বড় আলিমেরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, এরা একটা করে এদের অনুসারী তৈরি হয়ে গেল। আল্লাহর নবী এদেরকে বাঁচানোর জন্য সেই জামানায় বলে গেলেন তারাক্তু ফিকুম আমরাইনি, সাহাবারা জেনে রাখো এই কোরআন মাজিদ তোমাদের জন্য ছেড়ে
আরে ছেড়ে তো গেল, রেখেও গেল, বললামও আমরা সবাই এতদিন ধরে আলেমদের সেবা করলাম সবাই। আলেমদের সেবা এমনি ভাবে করেছি আমরা যে নিজেরা নাকে আগে মসজিদ করেছি, কারোর বাড়ি পাকা ছিল না। যখন রামপুরা গ্রামে এই বাড়ি মসজিদটা হয় তখন এলাকায় 10টাও বাড়ি পাকা নাই গ্রামে। বলে এই মসজিদের নাম মুর্শিদাবাদ বীরভূমে ছিল সবচেয়ে বড় মসজিদ, রামপুরের মসজিদ। আপনারা হয়তো শুনেন, আমাদের শোনা আছে, এখন অনেকে অনেক করছে আলাদা কথা। কিন্তু কেন বললাম? কোরআন পড়া হবে, হাদিস বয়ান হবে, এখানে কোরআনের চর্চা হবে, হাদিসের আলোচনা হবে, আলেমেরা আসবে, খুতবা দেবে, রকমারি ব্যবস্থা। কারোর বাড়িতে পাকা করার পয়সা নাই আর ফ্যান মসজিদে, তাহলে মসজিদে ফ্যান থাকবে কেন? তাহলে ইমাম সাহেব হাদিস কোরআন বয়ান করবে, নমাজিরা শুনবে, কোরআনের কথা আলোচনা হবে। কোটি কোটি টাকা ব্যয় হয়, আসে মাদ্রাসার জন্য নিয়ে চলে যায়, মসজিদের জন্য আসে নিয়ে চলে যায়, টাকা সুদে নিয়ে চলে যায়, সব কিসের জন্য? কোরআন শিক্ষার জন্য। ভাইরা আমার, সারা জীবন পড়বো এরে আইরে ফলের ঝড়ি। সবাই জানেন আমার যে কম শিক্ষিত কেউ নয়, আমরা সবাই আলেমের সেবা করলাম, আলেমকে খেতে দিলাম, আলেমকে বেতন দিলাম, আলেমকে মাইনে দিলাম, কিন্তু ভাবলাম না যে আমার ছেলেটাকে আলেম করবে। আমি ভাবলাম না মৌলানা সাহেব আমার তো কোরআন সেখানে পড়া ছিল, এরা শুদ্ধ নয়, ঠিক নয়, আর আপনাদের এখানে করে মানে ইচ্ছা মতো কারিয়ে খেতেন আপনারা। কারি মাজিদুল সাহেব রহপুরের শিক্ষক রাতে পড়ান, আবারও আপনাদের এখানে আছেন 10 জন ভাই, এক পর্যন্ত বলতে পারবেন না যে মাওলানা আমরা মৌলভী সাহেবের কাছে ভালো করে কোরআন শুদ্ধভাবে পড়েছি বা পড়ছি, হয় না। যেই কোরআন আল্লাহ নবী জান্নাতি সাহাবাদেরকে পেয়েও গ্যারান্টি দিয়ে দিলেন যে এরা থাক, আজকে আসে কাল চলে যাবে। বড় আলেম মাওলানা জাহান্নাম সাহেব আসলেন, এই মেম্বারে খুতবা দিলেন, মাওলানা ইসমাইল সাহেব বলদিকে আসলেন, খুতবা দিলেন, মাওলানা আব্দুল মতিন ভাই আমাদের খুতবা দিলেন, শিক্ষক সাহেব ওখানে আসলাম, মাওলানা আসলেন, এই মেম্বারে খুতবা দিলেন। এদের সেবা করলাম ইচ্ছা মতন, এরা কিন্তু করে চলে গেল। কিন্তু এরা বলেনি যে আমি যেটা করছি এটাই ঠিক, আমি যেটা করবো এটাই মেনে নিও, বলতে পারে না। কেন পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সেই জামানে বলে গেলেন, তার কিছু আমরাই নেই, তোমাদের কাছে হাদিস আর কোরআন রেখে গেছে। কোরআন আর হাদিস এই দুটাকে মানবো, টিকিয়ে রাখবো, আর জন্য আমরা যত মন চেষ্টা করছি সবাই। ইমানদার মামুনেরা জান্নাতের কথা শুনেন, একটা টুকটুকি একটা গাড়ি চলে এলো, টাটা সুমো এলো 4 চাকা নিয়ে, একটা মানুষ অসুস্থ শুয়ে আছে, সবাই তো দেখতে পেয়েছেন, শুয়ে আছে মানে পা নাই বা মাথা থেকে কাটা বা আপনার ধরনের চোখ নেই, কান নাই, হাত পা নড়ে না, বা উনি কাঁদছে, মা আমার খালা আমার একটা বকর শরীফ দাও, একটা কোরআন মাজিদ দাও, হাজারো মাতম দিছে। কেন দিছে? দোয়া করবে আল্লাহর কাছে, রক্ষা পাবো আমি, রেহাই পাবো আমি, ও যা করবে করুন, নাকি আপনি পেয়ে গেলেন। কিন্তু বলেন আল্লাহর নবী সেই জামানা যদি বলে যেতেন যে যার যত বলা ভালো, যে যত বলতে পারে ভালো, যে যত আলেম ভালো, যার লেবাস যত ভালো, তাকে মেনে নিও, তাহলে ইসলামটাকে তখনই ছেড়ে আমরা বিরোধিতা ফেলে আসতাম। আল্লাহর নবী কথা না বলে সেই দিন বলে গেলেন তোমাদের কাছে কোরআন রেখে গেল। কোরআন রাখেন না কই? ছেলেরা মসজিদে কোরআন পড়তে আসে না, একটু লেখাপড়া স্কুলে করে একটু বড় হলো চলে গেল রাজমিস্ত্রিতে, চেন্নাই, বোম্বাই, ঢাকা, মাস্টার, কিন্তু কোরআন পড়বে যে রাসূল কোরআন রেখে গেলেন, সেই কোরআনের ব্যবস্থার জন্য লাখ লাখ টাকা দান করি আমরা, হাজার হাজার দান করলাম, নিজের ছেলে কোরআন কি করবে বলেন? ইসলামটা কোথায় গেছে আমাদের কাছ থেকে? আমরা নামাজ পড়লাম, এই নামাজ তো আপনার নিজের জন্য। আলেম তৈরি করবেন, আলেম এমনি কাজ, আলেম দু একটা বন্ধ হতে পারে, খারাপ হতে পারে, ছেড়ে দেওয়ার কথা। আপনার একটা ভাই বল, ওটাও একটা বল, একটা মাতার বল, ওটাও একটা বল, কিছু আলেম মিথ্যাবাদী বল থাকতে পারে, ও যে খারাপ থাকে খারাপের রাস্তায় ছেড়ে দেন। ভালো আলেমটা আপনার ছেলেকে তৈরি করেন, আপনি মনে মনে করে নেন যে আমার ছেলেটাকে আমি হালাল খাইয়েছি, হালাল খেয়েছি, আমি তৈরি করবো ছেলে ভালো। এটা ভেবে না যে ইসলামটা রক্ষা হবে, ধর্ম থাকবে, ইসলাম থাকবে, কোরআন পড়বে, কোরআন রিসার্চ করবে, আলোচনা করবে, কইতা ছিল। মাদ্রাসাগুলোর যা দুরবস্থা, বললে ওই
একেবারে মার খাই, আর না বললেও বাজার খাই। জি, টাকা নিয়ে গেলাম, যেমন বলা ভাই 4টা বোকার দাও, আর আপনারা পবিত্র মানুষ, হিংসা নেই, মনে খারাপ নেই, দেখি বাবু দিয়ে দেন, কোরআন মাজিদ দাও 10 খান, এতিম ছেলেরা পড়তে পারে না। আমার দুই ঘাড়ের ফেরস্তা গামছার আমার কি চালাকি তার দায়িত্ব জানিস, কিন্তু বললাম সব দিলেনও আপনি। বোকারি শিখতে বড় মেধা ছেলে আছে কি মাদ্রাসায়? 4 ঘন্টা বোকারি কি 10 ঘন্টা বোকারি চাইলাম, দিয়ে দেন আপনি। তো আপনার ছেলেটা কই? মাদ্রাসা যান। ছেলেদের যা দুর্গতি, ছেলেদের অবস্থা, একটা ছেলে কেবল ভর্তি হয়ে যাচ্ছে, ওকে 2 বাড়ি মারলে বাড়ি, আর না মারলেও পরে কোন দিকে করবে বলুন? আপনার ছেলে যায় না, সবচেয়ে বড় বাপুর ছেলে যায় যে মাওলানা আমার ছেলেটাকে আরবি পড়াতে মাদ্রাসা স্কুল যায় না, মায়ের কথা শুনে না, আর ওর বাপটা তো রাজমিস্ত্রির কাজে চলে গেছে, ভাই আমি আর দাদু ছেলেটাকে মানুষ করি, বলেন এই জন্য তো ছেলে মানুষ হবে? আপনি একটা গার্জেন, ভাই আমার ছেলেটা, আমি আর বাপ লেখাপড়াতে ভালো, স্কুলে ফার্স্ট হয়, কেরাতে ভালো, মুরবি সাহেবের কাছে কোরআন মাজিদ ভালো শুদ্ধ শিখেছে, একটা ভালো করে আলেম তৈরি করেন বলে সারা বছরে একটাও করতে যে ইসলামের এই টুকু কোথায় রাখবেন? যে আনন্দের সংবাদ দিলেন রাসূল, তোমাদের কাছে রেখে গেলাম কোরআন, ছেলেদেরকে শিক্ষা দাও, সবচেয়ে ব্রেনি ছেলেটাকে, যার গলা ভালো, যার কেরাত ভালো, যে সত্য কথা বলে ইনকাম করে, এই ছেলেটাকে দাও, দিয়ে বলেন যে ভাই একটা ভালো আলেম তৈরি করে, তবে তো হবে। কোন জামাত কোথায় পড়েছে আমার দেখার ব্যাপার নাই, যুগর মাথায় পড়া ছেলে ভাই 11টা ছেলে বোকারি করছে, আল্লাহ খুব খুশি হলেন, টাকাও দিলেন। তারপরে জামাতে আছে না আল্লাহ জানে, বলেন তারপরে জামাতে কি পড়ে তা আল্লাহ জানে, কোথা থেকে আসলো, কি পড়েছে না পড়েছে, অমনি সমস্ত মাদ্রাসা পড়েছে। এক একটা ক্লাসে 50টা ছাত্র লাগবে, এভাবে মসজিদের উন্নয়ন। আল্লাহর নবী সেই 1400 বছর আগে বলে গেলেন মাসাজিদু মুআমারাতুন, ভেলিয়ান গ্রাম, বিরাট মসজিদ ভেঙে যার করে ফেলে দিয়েছে, বলে আমরা আরো সুন্দর করে মসজিদ করব। লোক ধরে না করতে প্রয়োজন করছে, খারাপটা করছে না, কিন্তু জুমার জন্য মসজিদ খুব বড়, বলেন না জানেন রুম ভাঙে, বলেন ইসলাম কোথায় আর ঈমানটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ জানা ইউমানুনা বিল গায়বে, ওদেরকে খবর দাও যারা ঈমান নেবে, আল্লাহকে না দেখে নবীকে ডাকেনি, তাই কোরআন বিশ্বাস করে নিয়েছে, হাদিসের কথা শুনে নিয়েছে, আইয়ুকুমুস সালাতা নামাজও পড়ে। আল্লাহ বলেন যারা আল্লাহকে মেনে নিয়েছে, মেনে নিচ্ছে, মেনে নিবে, আর নামাজও পড়ছে, পড়বে, এদেরকে বলে দাও আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওদের বুঝে খরচা করে মসজিদ, মাদ্রাসা, ফ্যান, আলা সব করবে। আগে করতে হবে ইমানদার হতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে, 2 নম্বরে নামাজি হতে হবে। নামাজি যদি আপনার ছেলে মেয়ে হয়ে আছে ভাই, তাহলে আরাম পাবে। বলেন আমরা তাই করছি নামাজের জন্য, যে যাই করুক, বুখারী পড়লে জান্নাত পাবে আর পড়ালে জান্নাত পাবে বলে বলা হয়নি। কোরআন মাজিদ কারি হলে বা হাফেজ হলে জান্নাত পাবে বলা হলো না, শুধু বলা হলো যারা ঈমান এনেছে আমালে সলেহ করবে, ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, বলা আছে মানুষ সব অপদস্থ হয়ে গেছে, এরা যাবে জাহান্নামে, ইল্লাল্লাযিনা আমানু, এরা বাদ দিয়ে যারা ঈমান এনেছে, ওয়ালাম সালাহ, আল্লাহকে মেনে নিয়েছে আর আমালে সলেহ করছে। কে কে করছে বলেন? বলে মানো আপনি, আমি করছি আলহামদুলিল্লাহ। আপনি যাই করছেন ঠিক আছে তো, বেড়াবেড়িকে জমি জায়গা, প্রতিবেশীর হক, যা যা করার সবটা ঠিক করে নেন, মরার পরেই সারাটা জীবন আপনি আরাম পেয়ে যাবেন, কেউ আপনাকে হয়রান করতে পারবে না, তুমি একমাত্র হয়রান রাখবে। এবারে আপনি যদি বলেন মরণ আপনার ঠিক নাই, আমার ঠিক করতে পারেন, ঠিক করতে হবে, ঠিক করার জন্য তো খুতবাগুলো, যে এই খুতবাগুলো কেন দেওয়া হয় যে আমাদের ভুলভাল আছে, আমরা ঠিক হবো। ফজর জুমায় নামাজ পড়ে গেছিলেন, আবারও আগামী জুমায় আসবো, আজকে জুমায় এসেছি, এতে তো ভাই লাভ হবে না। বলেন আমরা যে কোরআনের জন্য দায়িত্ব বহন করছি, কোটি টাকা ব্যয় হচ্ছে, একটা মহাপুর মাদ্রাসায় বছরে 40 লক্ষ টাকা খরচ হয়, ভগবত কাছাকাছি লেভেল, আমার যুবরে মোটামুটি 25-30 এর মধ্যে খরচ হয়।
শুধুমাত্র গ্যাস সিলিন্ডারে রান্না হয় ভাত, প্রতি মাসে 13-14 করে গ্যাস সিলিন্ডার গুলো লাগে। কারেন্টের বিল লাগে, পানি আর ছেলেরা ব্যবহার করে 25 থেকে 30 টাকা করে ব্যয় হয়েছে। তার জন্য দেখা গেল 4টে জেলা বলবে হলো, একটাও করে বুঝে না, একটাও হাজির করতে পারে না। এই দুটো কোথায় রাখবেন? সবচেয়ে কমার্শিয়ালটাকে ব্রেন মাথাতে রাখছি আমরা, আর সবচেয়ে খারাপ ব্যবহার করছি। মৌলবীদেরকে বেতন সবচেয়ে কমে রাস্তায় রেখেছি, যাতে আর বিরোধীরা না পড়ে। মাস্টার বেতন পড়ে 1 লাখ, আর ইমামের 3000। কি করবো বিষয় আজ পড়ে? খারাপ আমরাই করে দিয়েছি। আমরা মুসলমান, আল্লাহ নবী বলেন কোরআনটাকে টিকিয়ে রাখো। কি করে রাখবে? তোমাদের মুসলমানদের দায়িত্ব রেখে গেলাম, সাহাবাদের দায়িত্ব না দিয়ে। আল্লাহ বলেন তার একটা বিপদ আমরাই নে, প্রতিটি মানুষের, ধনী মানুষের ছেলেগুলো পড়াও। পড়ি না, নামাজ পড়ে লাভ হবে? একটাও হাদিস করে যাবে না। সারা জীবনের আমল একটু মুশরিক করলে বাধা নেই। সারা জীবনের আমল মিথ্যা কথা বলে ইনকাম করলে কাজে লাগবে না। আমরা করি না, উপায়গত মিথ্যাই চলে সারা জীবন, যেখানে যাই একই কথা বলবে। আল্লাহ নবী বলছেন যে আর মুসলিম, ওগো মুসলমান কারা জানো? লা ইয়াগুসু ওয়ালা ইয়াকযিব, মুসলমান কোনদিন ধোঁকা দেবে না। এই 2 মিনিট পরে আমি বলবো আসসালামু আলাইকুম, 4টা বোকা দেন, বলবোই, এটা আমাদের ধর্ম। যদি না বলতে আপনি টাকা দেন না, দিবেন না। আমরা দেখছি একটা মানুষ আসলে হলদার, অন্ধ মানুষ, হাত পা চলে না, ও আশ্চর্য 5 টাকা করে দিছে। আর আমি মিথ্যা কথা বললাম, ভাই 4টা সেবনে দেন, 5 টাকা বোকা দেন, বহু করে টাকা দিয়ে দেখছি তো আমরা সবাই জানতে পেরেছি। তাহলে বলে যারা কি আপনারা করেছেন আমাকে, মিথ্যা কথা বলেছেন আমাকে। আমরা বলছি যে হ্যাঁ রে বাবা, মিথ্যা কথা বলে আদায়টা বেশি হবে। আরে ভাই আদায় হোক, মাদ্রাসা বসতে না হোক, আপনার নাম লাভ কি? মরে যাবো, হিসাব হবে। রিমা আমেনতা, তুমি কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে আলেম করেছিলাম, বলে হ্যাঁ। ফাআরাফাহু নি'মাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে কারি করেছিলাম, বলে হ্যাঁ। বলে তুমি আলেম ছিলে, বলে হ্যাঁ। বলে লেকচার দিয়েছিলে, বলে হ্যাঁ। এবারে মামা আমেনতা কি কাজ করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা সেই দিন সামনে বলবো, কারাতুল কোরআন, হে রাব্বুল আলামিন তোমার কোরআন পড়েছিলাম, আর কোরআনের লেকচার মুখে দিয়েছিলাম, ইচ্ছা মতো ব্যবহার করেছি, সারাটা জীবন মাঠে মাথা করেছি, মসজিদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, মিথ্যা বলছো। এটা তো রাসূল হাদিস। আল্লাহ বলেন, রাসূল বলেন, আল্লাহ বলেন মিথ্যা বলছো। বলে কেন? ওয়াইজা কারাতাল কোরআন লিউকালু হুয়া কারীম, তুমি যখন কোরআন পড়তা তখন মনে মনে করতা যে আজকে আমাকে বলে না, বলে যে রে বাপ রে মৌলভী সাহেবের ভাষণ খুব সুন্দর, এটা তোমার কি আছে? বলে হ্যাঁ আল্লাহ, আর তো অস্বীকার করার কিছু নেই। জি, অস্বীকার করার একটু ভালোবাসেন কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ওটা কি না, লোকেরা বলছে ওই গ্রামের ওই মৌলানা ভালো লেকচারার ছিল, ভালো ভাষণ জানতো, কত মানে একটু ভালো ছিল, তোমার এটাই খেয়ালে ছিল? বলে হ্যাঁ। বলে কি না? বলে হ্যাঁ বলছো, দেখো আমি আগে বলছো তুই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা মাউমেরা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কোরআন থেকে গ্যারান্টি দিয়েছিলেন যে সাহাবা জান্নাতি হলেও এরা আজকে মরে যাবে, কালকে ধূপ হতে যেতে পারে, কি করবে আল্লাহ জানে, তাহলে বিয়া হতে পারে, অমুক থাকতেই পারে, কিন্তু কোরআন আর হাদিস মেনে চলবে যারা, তাদের জন্য এই ঘোষণা কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, একচুল বরাবর পরিবর্তন হবে না। হাজারো লোক এই কোরআন শুনে ঈমান ঠিক করে নেবে, হাজারো লোক ইমানদার হয়ে যাবে, জান্নাতে যাবে। শুধু আমরা যারা আলেম আর লেকচারার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফাউমেরা বিহি ফাশুইবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নারে, ফেরেশতারা এই মাস্তানের ঘরকে ধরো, গর্দানে হাত দাও, মুখমণ্ডলকে নিচু করে দাও, আর ছেঁচিয়ে জাহান্নামে হাবি জাহান্নামুল্লাতী কুনতুম তুওয়াদুন, এই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তুমি লোকে আলোচনা করতা, লোককে ভয় দেখাতা, এই জাহান্নাম, ওই জাহান্নাম, যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমার আজকে ইসলাম আর আমরা কোথায় চলে গেছি আপনারা জানেন? কাকে আল্লাহ বাঁচাবে আল্লাহ জানে। ভাইরা আমার, আমি যেটা বলতে চাইছি, রাসূল সেদিন বলেনি যে ভালো আলেম কোনটা মেনে নাও, চেহারা কোনটা মেনে নাও, শুধু বলে গেলেন কোরআন হাদিস মেনে চলো, নামাজ পড়তে হবে। আল্লাহ জানে ও মেনো না, যারা আল্লাহকে মেনে নিয়েছে ওই কুমরা সরা আর নামাজ পড়বে ওরা, আর ওই ফিকুনা বিমার আছে না হোক। আল্লাহ বলতে পারে হ্যাঁ গো আমাকে মানবা,
তেমনি ভাবে নামাজে মুক্ত হবে। আর তৃতীয় নম্বরে আসলো যে ওরা খরচ করবে আল্লাহর কাছে, খরচ করবে না, যেটা ভাববেন সেটা প্রয়োজন মোতাবেক দিবেন। আপনাকে জুলুম করে দিতে বলা হয়নি, আর নাম নেওয়ার জন্য দিতে বলা হয়নি। চায়ের দোকানে রকমারি ভাবে আমরা পয়সা পড়াই, জামা কাপড়ে যা প্রয়োজন নাই, স্ত্রীও কিনে, বেটিও কিনে, বউ কিনে, যা যা প্রয়োজন সব কিনে 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 আপনার কিনে তো বাধা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে দান করবে এই দানটা যেন রিয়ার জন্য। আমি মায়ের সেবা করতে পারিনি, বাপকে জিজ্ঞাসা করলাম না বাপ কি খেলা বলে, বাপ কেমন আছো, বাবা একটু জ্বর টর হয়েছে ওষুধ লাগবে, হ্যাঁ গেলে আমার বেলায় ওষুধ লাগে। আল্লাহ বলেন ছেলেদের কোনটা ভালো তো আল্লাহ জানে। আপনার মতো আমি মানুষ, যে বাপটা যে বেটাকেই বলবে যে বেটারে মাথায় রাখছে বা বুকে রাখছে একটু ছবি টবি করতে হবে, ওষুধ টাকা পয়সা তো তুমি বেতন দেবো, হ্যাঁ কাজে আমার বেতনের দিকে তাকিয়ে আছো, আর তোমার বাবার নাই, আর ছেলে নাই, আর বেটি নাই, এটা আমরা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাপের সেবাটা করো, যার একটা সবটা দাও, তোমার মাদ্রাসা নামে অসুবিধা নাই, মসজিদ নামে অসুবিধা নাই, তুমি সেবা করো তোমার বাপের। আর রেজাতুর রব্বে রেজাতুল ওয়ালিদে, আল্লাহকে মসজিদ মাদ্রাসা কোরআন সবটাই টিকে রাখা যাবে যখন বাপ মা রাজি থাকে। বাপ মাকে 10টা টাকা দিতে খুব ভালো লাগে, খোঁজ নেই না, খবর নেই না, মা যদি বলে তো বলি মা সবারই কাপড় টুকরো হয়েছে ব্যাগে আর আনতে নেই, 2-5 দিন পরে ফেতরা থেকে দেবে সরকারেরা, মা তখন তোমার হবে। এই আমরা মুসলমান, আমাদের মুসলমানদের মাগুলো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, সরকার এতভাবে চাল দেয়, এতভাবে ভাড়া দেয়, সবটা প্রয়োজন মিটিয়ে দেয়, কিন্তু মাটাও অমনি আমাদের ঘুরে বেড়ায়, ছেলে খেতে দেয় না, বউ খেতে দেয় না, মা এই করে ঘুরে বেড়ায়। ভাইরা আমার ইসলাম তো এই নয়। সাহাবার পেটে পাথর বেঁধে সবর করেছিলেন, সাহাবাদের ঘটনা হযরতে হাকিম বিন হিজামকে রাসূল ডেকে পাঠালেন যে মাল লাও, বাইতুল মালের কিছু মাল দেওয়া হলো, আবার দুদিন পরে এসেছে আরে এই গ্রামে তো ভালো কালেকশন হয়, আবার বাজারে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন হাকিম বিন হিজাম জি রাসূল বলে এই মাল বলওয়াতুন ওয়া খায়রাতুন, এই মাল দেখতে ভালো, সস্তায় পেলে খেতেও হিসেবে ফুরাবে, তুমি জানো না খেতে মজা লাগবে মাল, চলে যাবেন বাড়ি। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, ডেকে পাঠালেন, ডেকে আনলো, হযরতে হাকিম বিন হিজামকে ডেকে আনো, বলে কেন, ভাই তোমার এই মালে ভেতরের মালে হক আছে, তো আমি প্রয়োজন হচ্ছে, বলে তুমি না খেয়ে বলবা, বলে আমি বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আবু বকর সিদ্দিকের দুধ পরে তারপরে ডেকে পাঠালেন, ভাই এই মালে তোমার হক আছে, বলে আমি না। বলে আমরা যারা সবাই জানি কিয়ামতের দিন গাড়ি বসে থাকবে না, দাঁতগুলো দেখা যাবে, বলে কেন, বলে আমি চেয়ে গেছিলাম মিথ্যা কথা বলে, সব জানি না, জানি অথচ চেয়ে বেড়ে গেল। ইসলামটাকে আমরা শেষ করে দিয়েছি। ভাইরা আমার আপনাদেরকে যে কথাটা বলার জন্য এত কথা বললাম, প্রতিটি মানুষ মাকে খুঁজলেন, পাড়া প্রতিবেশী বেটির খুঁজলেন, বোনটার খুঁজলেন, তারপরে আপনি আমাদেরকে দিলেন, আমি চাইতে এসেছি বলে দিয়ে দিলেন, নামটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে বলবেন, রাসূল বলছেন ধরে আনা আমাদেরকে, ধরে আনা হবে, বলে মামা মালদা মাররাফা নেমাহু, তোমাকে মাল দিয়েছিলাম, চাকরি বাকরি দিয়েছিলাম, বলে হ্যাঁ, বলে তোমার ইজ্জত সম্মান নামে ছিল, নামানি তো ভালো, বলে হ্যাঁ সবটাই ঠিক ছিল, বলে মামা মেয়েটা কি করেছে মানের কারণে, বলে আল্লাহ আমি যে মাদ্রাসা এসেছে জায়গা বলেছি তাই তাই দিয়েছি, প্রয়োজন কি দিয়েছি, তোমার মাটা, তোমার প্রতিবেশী বোনটা, তোমার ভাগের কাছে বিয়ে হয়েছিল না, তোমার গানের ওই মানুষটা যে অসুস্থ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কাযাবতা মিথ্যা বলছো, আমাকে সব মন্দিরাই বলেছিল যে হকদারদের হক দাও, প্রতিবেশীদের হক দাও। আল্লাহর নবী বলেন আওসানি বিল জার, আওসানি বিল জার, আওসানি বিল জার। জিবরিল আমিন এতবার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠালেন ইব্রাহিম নবীকে বলে দাও লোকেরা জানো প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, কার খাবার হলো কার হলো না, কে সুস্থ আছে কে অসুস্থ আছে, কার বিয়ে হয় না কেন হয় না, বুঝলে আল্লাহ নবী বলছেন এমনকি আমি ভয় করছি যে প্রতিবেশীকে আবার ভাড়ায় করে সব দিতে বলবেন। রাসূল বলছেন ভাইরা আমার আমি চাইছি না আর চাইতে আসিনি নয়, সবটাই প্রয়োজন, কিন্তু আগে নিজের নাম কামার জন্য কিছু করিয়েন না, নিজের মায়ের সেবা করেন, জান্নাতের মতো রেখে দেন মাকে, আপনাকে আল্লাহ ওইভাবে রাখবে, আপনার ছেলেরা আমার আপনাকে রাখবে। এখন তো সুখে কেমন রাখবে, 20 বছর এখন তো ভাত হলো না, এখন তো সবাই সুখে আছে,
খালি মাকে আর বাপকে সেবা করেন, প্রতিবেশীর হক আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি করেছো, বলে আমি যা যা প্রয়োজন হাদিস করে মোতাবেক ওই রাসূল বলে গেলেন, তোমার কাছে হাদিস আর করে রেখে গেলাম, ওই মোতাবেক আলহামদুলিল্লাহ, বাপরে সুবহানাল্লাহ, সারা জীবনের আরাম পেয়ে যাবেন। আর আপনি আমি যদি উল্টা হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, তুমি যে আশায় করেছো জালসা হলে 50,000, রামপুরা গ্রামে কি, যুগর গ্রামে কি, লহপুর গ্রামে এই ব্যক্তি দিল, আর তকবীরের ধ্বনি মাঠকে কাঁপিয়ে দিল, নামটাও ভালো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকাত বিলা, হ্যাঁ তোমার ধ্বনি উঠে যাবো, লোকে বলছে গো তোমার নামটাও আছে, গো চলে যাও, ওমেরা বিহি অমনি ভাবে জাহান্নামে যাবো কেন, বলে নিজের মালও দেবো, জাহান্নামে যাবো কেন, অল্প করে দেবেন, নিজের ইচ্ছা মতো দেবেন, আল্লাহর ভয় রেখে দেবেন, আল্লাহর ভয় রেখে সবটাই করে। বড় ভালো লাগছে, যত বড় মসজিদ তত মুসল্লি তত সুন্দর ইমাম। ভাই আমার অনুরোধ আপনাদের কাছে, প্রতিটি মানুষের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা জরুরি হিসাবে খরচ মনে করে সবাই মিলে দেবেন। মুরব্বি সাহেব যেহেতু রেখেছেন, বেতন জানা আরো বেশি দাম প্রয়োজন হলে কিন্তু সবাই মিলে কোরআন শিক্ষা করে। কোরআন শিক্ষার জন্য এত টাকা, এত কাজ, এত সব কিছু আমরা সব জানি। আল্লাহর কোরআন আর হাদিসকে রাখতে হবে, নিজের ছেলেদেরকে তারা অন্যের লোক দিয়ে ধার করার কোনো কাজ হয় না। যাই হোক, আমরা যেন নিজের নিজের ছেলেদেরকে আরবি পড়াই, কোরআন শিক্ষা দিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একবারে টাইম শেষ।